হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে মুচুকুন্দ উদ্ধার নামক অংশটি পড়ব। কালযাবন শ্রীকৃষ্ণকে পূর্বে কখনো দেখেনি। শ্রীকৃষ্ণ যখন নগরীর বাইরে এলেন তখন কালযাবন পীতবসন পরিহিত অনবদ্য সুন্দর কৃষ্ণকে দেখতে পেল। শ্রীকৃষ্ণ যখন তার সেনাবাহিনীর মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তাকে আকাশে মেঘমালার মধ্যে দিয়ে চলমান চন্দ্রের মতো দেখাচ্ছিল। কালযাবনের পরম সৌভাগ্য যে সে শ্রীকৃষ্ণের দেহের কৌস্তভ মণি ও বক্ষের বিশেষ চিহ্ন শ্রীবৎসরেখা দর্শন করতে পেরেছিল। সে যাই হোক, সুগঠিত শ্রীঅঙ্গ সমন্বিত সদ্য বিকশিত কমলাক্ষ চতুর্ভুজ বিষ্ণুকে কালযাবন দর্শন করল। তখন দোলায়মান কর্ণকুণ্ডল ও চঞ্চল নয়ন বিষ্ণু বিগ্রহ তার উন্নত ও হাস্যোজ্জ্বল বদনসহ শ্রীকৃষ্ণকে আনন্দে পরিপূর্ণ দেখাচ্ছিল। শ্রীকৃষ্ণকে দেখার আগে কালযাবন তার কথা নারদ মুনির কাছে শুনেছিল এবং সেই বর্ণনা সার্থক প্রতিপন্ন হল। সে শ্রীকৃষ্ণের পঙ্কজ নেত্র, পঙ্কজ মালা, বক্ষে রত্নরাজি ও সেই রকম শ্রী অঙ্গ সৌষ্ঠব প্রভৃতি বিশেষ বিশেষ লক্ষণ দেখে সিদ্ধান্ত করল যে এই অপূর্ব সুন্দর ব্যক্তিটি নিশ্চয়ই বাসুদেব। কারণ নারদের কাছে পূর্বে শোনা বর্ণনার প্রতিটি অংশ যে সত্য তা শ্রীকৃষ্ণের উপস্থিতির ফলে প্রমাণিত হল। তখন রথবিহীন নিরস্ত্র অবস্থায় শুধু পদব্রজে শ্রীকৃষ্ণকে যেতে দেখে কালযাবন বিস্ময়ান্বিত হয়েছিল। কালযাবন শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল, তবু সে যথেষ্ট নীতিপরায়ণতাবশত কোনো অস্ত্র ধারণ করল না। সে শ্রীকৃষ্ণের সঙ্গে মল্লযুদ্ধ করে তাকে বন্দী করতে প্রস্তুত হল। শ্রীকৃষ্ণ কালযাবনের দিকে দৃষ্টিপাত না করেই অগ্রসর হলেন, আর তাকে বন্দী করার উদ্দেশ্যে কালযাবন তার পেছনে চলল। দ্রুত ধাবিত হওয়া সত্ত্বেও সে শ্রীকৃষ্ণকে ধরতে পারছিল না। যোগীরা মনের গতিবেগে ধাবিত হয়েও শ্রীকৃষ্ণকে ধরতে পারেন না। একমাত্র ভগবত ভজনের মাধ্যমেই তাকে পাওয়া যায়। আর কালযাবন কখনো ভগবত সেবা অনুশীলন না করে শ্রীকৃষ্ণকে ধরতে চাইল, কিন্তু নিষ্ফল হয়ে সে তাকে অনুসরণ করে চলল। তখন কালযাবন প্রবল বেগে ধাবিত হয়ে মনে মনে ভাবতে লাগল, এখন আমি কৃষ্ণের খুব কাছে এসে গেছি, এবার আমি তাকে ধরে ফেলব। কিন্তু সে নিষ্ফল হলো। সে শ্রীকৃষ্ণকে ধরতে পারল না। তাকে পেছনে ফেলে শ্রীকৃষ্ণ অনেক দূরে এগিয়ে গেলেন এবং একটি গিরিগহ্বরে প্রবেশ করলেন। কালযাবন মনে করল যে শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুদ্ধ এড়াতে চাইছে, এই জন্যে সে পর্বত গুহায় আশ্রয় গ্রহণ করেছে। সে শ্রীকৃষ্ণকে ভৎসনা করে বলতে লাগলো, কৃষ্ণ শোন, আমি শুনেছি তুই যদুবংশের এক মহান বীর, অথচ দেখছি কাপুরুষের মতো যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছিস। এটা তোর বংশগৌরব ও নাম যশের উপযুক্ত নয়। কালযাবন অত্যন্ত দ্রুত বেগে ধাবিত হয়ে শ্রীকৃষ্ণকে অনুসরণ করলেও পাপময় জীবনের সমস্ত কলুষতা থেকে মুক্ত না হওয়ায় সে শ্রীকৃষ্ণকে ধরতে পারল না। বৈদিক সংস্কৃতি অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং এমনকি শূদ্রাদি দ্বারা অনুসৃত বর্ণাশ্রম ধর্ম যারা জীবনে পালন করে না তাদের ম্লেচ্ছ বলে। বৈদিক সমাজ ব্যবস্থা এমনভাবে পরিকল্পিত যে শূদ্ররূপে গণ্য ব্যক্তিও উপনয়ন সংস্কার পন্থায় ক্রমশ ব্রাহ্মণত্ব পদে উন্নীত হতে সক্ষম। বৈদিক ভাষ্য হচ্ছে এই যে কেউ নিতান্তই জন্মগতভাবে ব্রাহ্মণ বা ম্লেচ্ছ হয় না, জন্মগতভাবে সকলেই শূদ্ররূপে বিবেচ্য। সংস্কার পন্থার মাধ্যমে পারমার্থিক উন্নতির দ্বারা ব্রাহ্মণ গুণ সম্পন্ন জীবনে নিজেকে উন্নীত করতে হয়। এই কাজে অসমর্থ হয়ে আরও অধঃপতিত হলে তখন তাকে ম্লেচ্ছ বলে। কালযাবন ম্লেচ্ছ ও যবন শ্রেণীভুক্ত ছিল। সে পাপ কর্ম দ্বারা কলুষিত হয়েছিল, তাই সে শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হতে পারল না। আশোপান, দ্রুতক্রিয়া, আমিষাহার ও অবৈধ স্ত্রীসঙ্গ আদি যে নিষিদ্ধাচারগুলি উচ্চবর্ণের মানব সমাজে গর্হিত বিবেচিত হয়ে থাকে, সেগুলো ম্লেচ্ছ ও যবনদের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গবিশেষ। এই রকম পাপকর্মে আবদ্ধ হওয়ার ফলে তারা ভগবত উপলব্ধিতে কিছুতেই উন্নতি করতে পারে না। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে একমাত্র পাপ কর্মফল থেকে সম্পূর্ণ মুক্ত ব্যক্তি কেবল ভগবত ভজন বা কৃষ্ণ অনুশীলন করতে পারেন। শ্রীকৃষ্ণ যখন পর্বতগুহায় প্রবেশ করলেন তখন নানা রকম কর্কশ ভাষায় তিরস্কার করে কালযাবনও তাকে অনুসরণ করল। হঠাৎ শ্রীকৃষ্ণ কালযাবনের দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হয়ে গেলেন। কালযাবন তবু তাকে অনুসরণ করে পর্বতগুহায় প্রবেশ করল।
প্রথমেই সে গুহার ভিতরে এক ঘুমন্ত ব্যক্তিকে শুয়ে থাকতে দেখতে পেল। কালযবন শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে অত্যন্ত উদগ্রীব হয়ে উঠেছিল, কিন্তু যখন সে শ্রীকৃষ্ণকে দেখতে পেল না, পক্ষান্তরে এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখল, তখন কালযবন ভাবল যে শ্রীকৃষ্ণই গুহার মধ্যে ঘুমিয়ে আছে। কালযবন তার বল বিক্রমের জন্য অত্যন্ত গর্ব ও দম্ভ প্রকাশ করত। সে মনে করল শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুদ্ধ করতে চাইছে না, তাকে এড়াতে চাইছে। তাই ঘুমন্ত লোকটিকে শ্রীকৃষ্ণ মনে করে সে তাকে সবলে পদাঘাত করল। সেই ঘুমন্ত লোকটি সুদীর্ঘকাল ধরে ওই গিরিগহ্বরে শুয়েছিল, কিন্তু কালযবনের পদাঘাতে জাগ্রত হয়ে সে অচিরেই চোখ খুলল এবং নিজের চারিদিকে নিরীক্ষণ করতে শুরু করল। পরিশেষে তার কাছেই দণ্ডায়মান কালযবনকে সে দেখতে পেল। যেহেতু অসময়ে তার নিদ্রাভঙ্গ হলো, ক্রুদ্ধ হয়ে যখন সে কালযবনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল, তখন তার চোখ থেকে আগুন বেরোতে থাকলো এবং তার ফলে মুহূর্তেই তার কোপানলে কালযবন ভস্মীভূত হলো। কালযবনের দেহ অগ্নিতে বশীভূত হওয়ার কাহিনী শুনে মহারাজ পরীক্ষিত ঘুমন্ত লোকটি সম্পর্কে শুকদেবকে প্রশ্ন করেন, কে সে, আর ওইখানেই বা সে ঘুমিয়েছিল কেন? সে কিভাবে এত শক্তি অর্জন করল, যার ফলে সে দৃষ্টিপাত করা মাত্রই কালযবন ভস্মীভূত হয়ে গেল? পর্বত গহ্বরে কেনই বা সে শুয়েছিল? মহারাজ পরীক্ষিত শুকদেবকে এই প্রসঙ্গে অনেক প্রশ্ন করেছিলেন এবং শুকদেবও তার সেই সকল প্রশ্নের উত্তর এইভাবে দিয়েছিলেন। হে রাজন, রাজা ইক্ষ্বাকুর যে অতি মহান বংশে ভগবান শ্রী রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন, এই লোকটি সেই বংশে জন্মেছিলেন এবং মান্ধাতা নামে পরিচিত এক মহান রাজার পুত্র তিনি। নিজেও তিনি একজন মহাত্মা ব্যক্তি এবং মুচুকুন্দ নামে তিনি পরিচিত ছিলেন। মহারাজ মুচুকুন্দ বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম কঠোরভাবে পালন করতেন এবং তিনি নিজ প্রতিশ্রুতি পালনে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তিনি এমন প্রবল পরাক্রমশালী ছিলেন যে অসুরদের সঙ্গে যুদ্ধে দেবরাজ ইন্দ্র পর্যন্ত তাকে অনুনয় করতেন যাতে কৃপা করে তাকে যুদ্ধে সহায়তা করেন। এই জন্য অসুরদের আক্রমণ থেকে দেবতাদের রক্ষার্থে তিনি প্রায় অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। দেবসেনাপতি কার্তিক মহারাজ মুচুকুন্দের রণনৈপুণ্যে সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু অসুরদের সঙ্গে যুদ্ধে এত ক্লেশ শিকারের কারণে তিনি তাকে বিশ্রাম নিতে বলেন। দেবসেনাপতি কার্তিক মুচুকুন্দকে বলেন, হে রাজন, দেবতাদের সেবায় আপনি সর্বস্ব উৎসর্গ করেছেন। আপনার সুন্দর রাজ্যে শত্রুরা কখনো অশান্তি ঘটাতে পারেনি। বিপুল ঐশ্বর্য ও ধনসম্পদ উপেক্ষা করে আপনি সেই রাজ্য ছেড়ে চলে এসেছেন এবং নিজ ভোগ বাসনা তৃপ্তির জন্য আপনি কখনো কিছু গ্রাহ্য করতেন না। দেবতাদের পক্ষ অবলম্বন করে অসুরদের সঙ্গে যুদ্ধ করবার সময় দীর্ঘকাল নিজ রাজ্যে অনুপস্থিতির জন্য কালক্রমে স্বজন, সন্তান ও মন্ত্রীরা সকলেই ইহলোক ত্যাগ করেছে। কালের গতি কারোর জন্য অপেক্ষা করে না। এখন আপনি যদি গৃহে ফিরে যান, তাহলে সেখানে কাউকে জীবিত দেখবেন না। কালের এমনই পরাক্রম। কালক্রমে আপনার সকল স্বজনই ইহলোক ত্যাগ করেছে। কাল প্রবল ও পরাক্রমশালী, কারণ তা হল পরমেশ্বর ভগবানের প্রতীক। তাই কাল সবচেয়ে পরাক্রমশালী অপেক্ষাও পরাক্রমশালী। কালের প্রভাবে অনায়াসে সূক্ষ্ম জিনিসেরও পরিবর্তন ঘটতে পারে। কেউ কালের গতিকে রোধ করতে পারে না। পশুপালক যেমন স্বেচ্ছায় পশুকে বশীভূত করে, সেই রকম কালও স্বেচ্ছায় সকল বস্তুতে প্রবিষ্ট হয়। মহাকালের নিয়মকে কেউ অতিক্রম করতে পারে না। এইভাবে মুচুকুন্দকে সম্ভাষণ করে দেবতারা তাকে তার ঈপ্সিত যে কোনো বর প্রার্থনা করতে বললেন। ভগবান শ্রীবিষ্ণু ছাড়া কেউই জীবকে মুক্তি প্রদান করতে পারে না। এই জন্য ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আর এক নাম হচ্ছে মুকুন্দ, যিনি মুক্তি দান করেন। মুচুকুন্দ রাজা বহুকাল নিদ্রা যাননি। যুদ্ধকার্যে ব্যাপৃত থাকায় তিনি অত্যন্ত শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়েন। এই জন্য দেবতারা বর প্রদান করতে চাইলে মুচুকুন্দ শুধু নিদ্রা যাপনের কথা ভাবছিলেন। তিনি বললেন, হে দেবশ্রেষ্ঠ কার্তিক, আমি এখন নিদ্রা যাপন করতে চাই। আমি আপনার কাছে এই বর চাই যে নিদ্রামগ্ন অবস্থায় বিঘ্ন সৃষ্টি করে যে আমাকে জাগাবে, দৃষ্টিবাদ মাত্র আমি তাকে ভস্মীভূত করতে পারি। আমাকে এই বর দান করুন। দেবতারা তাতে রাজি হলেন। মুচুকুন্দ যাতে পূর্ণ বিশ্রাম গ্রহণে সক্ষম হয়, তাই সেই রকম আশীর্বাদই তাকে প্রদান করলেন। তখন মহারাজ মুচুকুন্দ পর্বত গুহায় প্রবেশ করেন। কার্তিকেয়র বরের প্রভাবে মুচুকুন্দের দৃষ্টিপাত মাত্রই কালযবন ভস্মীভূত হয়েছিল। এই ঘটনার পর শ্রীকৃষ্ণ মুচুকুন্দের সামনে উপস্থিত হন। বস্তুত মুচুকুন্দকে কঠোর তপস্যা থেকে উদ্ধার করার উদ্দেশ্যেই শ্রীকৃষ্ণ পর্বত গুহায় প্রবেশ করেছিলেন।
কিন্তু প্রথমেই তিনি মুচুকুন্দের সামনে উপস্থিত হননি। কালযবন যাতে মুচুকুন্দের সামনে উপস্থিত হয়, প্রথমে তিনি সেই ব্যবস্থা করেছিলেন। শ্রীকৃষ্ণ এমনভাবে একটি কাজ করেন যার ফলে অন্যান্য বহু উদ্দেশ্য সাধিত হয়ে যায়। গিরিগুহায় নিদ্রাচ্ছন্ন মুচুকুন্দকে শ্রীকৃষ্ণ উদ্ধার করতে চেয়েছিলেন এবং সেই সঙ্গে মথুরা আক্রমণকারী কালযবনকেও তিনি বধ করতে ইচ্ছা করেছিলেন। এই কাজের জন্য শ্রীকৃষ্ণের সকল উদ্দেশ্যই সাধিত হয়েছিল। তার সামনে আবির্ভূত হলে কণ্ঠে কৌস্তব মণিহার, বক্ষে শ্রীবৎস চিহ্নযুক্ত পীতবসন ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ মুচুকুন্দ দেখতে পেলেন। অজানুলম্বিত বৈজয়ন্তীমালা, রত্নময় কনকাভরণে বিভূষিত অপূর্ব লাবণ্যময় হাস্যোজ্জ্বল বদন, অচিন্ত লোকাতীত এবং সৌন্দর্য সুষমাকীর্ণ চতুর্ভুজ বিষ্ণুমূর্তি রূপে শ্রীকৃষ্ণ তার কাছে আবির্ভূত হলেন। শুধু তাই নয়, তিনি মুচুকুন্দের দিকে প্রসন্ন বদনে দৃষ্টিপাত করে তার মন আকৃষ্ট করলেন। দৃশ্যত নবযৌবনপূর্ণ মুক্ত হরিণের মতো চঞ্চল গতি পুরাণ পুরুষ পরমেশ্বর ভগবানকে প্রবল পরাক্রমশালী দেখাচ্ছিল এবং এই অমিত পরাক্রমের জন্য নিখিল মানব সমাজ তার ভয়ে ভীত ও সন্ত্রস্ত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের মহান রূপ দর্শন করে অবাক হয়ে মহারাজ মুচুকুন্দ অত্যন্ত দৈন্যভাবে তাকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আপনি এই পর্বত গুহায় এলেন কিভাবে? আপনি কে? আপনার পদদ্বয় কমলের মতো কোমল, অথচ আপনি এই কণ্ঠকে পরিপূর্ণ বনে এলেন কিভাবে? এই দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সুতরাং পরাক্রান্তদের মধ্যে সবচেয়ে পরাক্রমশালী আপনি কি সেই পরমেশ্বর ভগবান? আপনি কি আলো ও আগুনের আদি উৎস নন? সূর্য, চন্দ্র বা স্বর্গরাজ্য ইন্দ্রের মতো আপনাকে একজন শ্রেষ্ঠ দেবতা বলে গণ্য করতে পারি কি? বা আপনি কি কোনো গ্রহলোকের অধিপতি? মুচুকুন্দ খুব ভালোভাবেই জানতেন ঊর্ধ্বলোকে প্রত্যেক গ্রহে একজন অধিপতি থাকেন। আজকালকার অজ্ঞ লোকের মতো তিনি মনে করতেন না যে শুধুই পৃথিবী জীবকুলে পূর্ণ আর অন্য গ্রহগুলি জীবশূন্য। শ্রীকৃষ্ণ কোনো অজ্ঞাত গ্রহলোকের অধিপতি কিনা সেই সম্পর্কে মুচুকুন্দের এই ধরনের প্রশ্ন হওয়া খুবই স্বাভাবিক। শুদ্ধ ভগবত ভক্ত মুচুকুন্দ অচিরেই বুঝতে পারলেন যে এই রকম ঐশ্বর্যশালী রূপ নিয়ে আবির্ভূত শ্রীকৃষ্ণ কখনো মায়িক কোনো গ্রহলোকের অধিপতি হতে পারেন না। তিনি নিশ্চয়ই অসংখ্য বিষ্ণুমূর্তির অংশী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য তিনি তাকে পুরুষোত্তম বিষ্ণুরূপে গ্রহণ করলেন। তাছাড়া মহারাজ মুচুকুন্দ লক্ষ্য করলেন পরমেশ্বর ভগবানের উপস্থিতির ফলে গিরিগুহার গভীর অন্ধকার ইতিমধ্যেই দূরীভূত হয়েছে। তাই তিনি ভগবান ছাড়া অন্য কেউ নন। তিনি ভালোভাবে জানতেন যে ভগবানের দিব্য নাম, গুণ ও রূপাদির মাধ্যমে যেখানে তিনি ব্যক্তিগতভাবে বিরাজমান সেখানে অবিদ্যার অন্ধকার থাকতে পারে না। তিনি দীপের মতো উজ্জ্বল, তাই অন্ধকারময় স্থান অচিরেই তিনি আলোকিত করে তোলেন। মহারাজ মুচুকুন্দ ভগবান শ্রীকৃষ্ণের পরিচিতি সম্পর্কে জানবার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে ওঠেন এবং তিনি বলেন, হে মানবকুল চূড়ামণি, আপনার পরিচয় জিজ্ঞাসার যোগ্য হলে আমার কাছে তা কৃপা করে প্রকাশ করুন। বলুন, আপনি কে? আপনার পিতৃপরিচয় কি? আপনার বৃত্তি কি? আপনার পারিবারিক প্রথা কি? মহারাজ মুচুকুন্দ ভগবানের কাছে তার নিজ পরিচিতি প্রকাশ করা বুদ্ধিমত্তার পরিচয়ক মনে করলেন। অন্যথায় ভগবানকে তার পরিচয় জিজ্ঞাসা করার কোনো অধিকার তার নেই। শিষ্টাচার অনুযায়ী নিজ পরিচয় প্রকাশ না করা পর্যন্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচিতি অনুসন্ধান করা যায় না। এই জন্য মহারাজ মুচুকুন্দ নিজ পরিচয় ব্যক্ত করে শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনাকে আমার পরিচয় জানাতে ইচ্ছা করি। আমি প্রখ্যাত ইক্ষ্বাকু বংশজাত হলেও স্বয়ং পিতৃপুরুষদের মতো মহান নই। আমার নাম মুচুকুন্দ। আমার পিতার নাম ছিল মান্ধাতা এবং পিতামহ ছিলেন মহারাজ যুবনাশ। হাজার হাজার বছর বিশ্রাম না করার ফলে আমি অত্যন্ত ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েছিলাম। তার ফলে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবই স্ফীতকায় ও কর্মহীন হয়ে পড়েছিল। আমার দৈহিক শক্তির পুনরুদ্ধারের উদ্দেশ্যে নির্জন পর্বত গুহায় আমি বিশ্রাম গ্রহণ করছিলাম, কিন্তু এক অজ্ঞাত ব্যক্তি আমাকে জাগ্রত করে তোলে। আমার অনিচ্ছা সত্ত্বেও সে আমাকে নিদ্রাভঙ্গ করতে বাধ্য করে। এই রকম অপরাধজনক কার্যের জন্য শুধুমাত্র তার প্রতি দৃষ্টিপাতে আমি তাকে বশীভূত করেছি। আমার পরম সৌভাগ্য যে আপনার মহান সুন্দর রূপ এখন আমি দর্শন করতে পাচ্ছি।
তাই আমার মনে হয় আপনি আমার শত্রুর মৃত্যুর কারণ। হে প্রিয় প্রভু, আমি অবশ্যই স্বীকার করতে বাধ্য যে আপনার তেজোময় অঙ্গজ্যোতির আলোকে আপনাকে যথার্থভাবে দর্শন করতে আমি অক্ষম। এখন আমি সম্যক উপলব্ধি করতে পারি যে আপনার এই শ্রী অঙ্গজ্যোতির প্রভাবে আমার প্রবল পরাক্রম ক্ষয়প্রাপ্ত হয়েছে, এবং আমি হৃদয়ঙ্গম করতে পারি যে আপনি একমাত্র অখিল জীবকুলের উপাস্য। মহারাজ মুচুকুন্দকে তার পরিচয় সম্পর্কে অত্যন্ত উৎসুক দেখে সহাস্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমার আবির্ভাব অন্তর্ধান লীলাদি বর্ণনা করা কার্যত অসম্ভব। বোধহয় তুমি জানো যে আমার অংশ ও অবতার অনন্তদেব অনন্তকাল ধরে আমার নাম, যশ, গুণ, লীলা, আবির্ভাব, অন্তর্ধান ও অবতারাদি সম্পূর্ণভাবে বর্ণনা করার চেষ্টা করে, তা সমাপন করতে সক্ষম হয়নি। এই জন্য আমার নাম রূপাদির সংখ্যা যথাযথ অবগত হওয়া সম্ভব নয়। এই পৃথিবীর সমস্ত অণুকণার সংখ্যা নিরূপণ করা সম্ভব হলেও আমার অসংখ্য নাম রূপাদির সংখ্যা নিরূপণ করা বিজ্ঞানীদের পক্ষে কখনোই সম্ভব নয়। আমার বৈচিত্র্যময় রূপ লীলাদির সম্পূর্ণ তালিকা রচনা সচেষ্ট বহু মহান মুনি ঋষি ব্যর্থ হয়েছে। আমার প্রসঙ্গে অত্যন্ত আগ্রহী হওয়ায় তোমাকে আমি জানাচ্ছি যে আসরিক মনোভাবাপন্ন মানবদের বিনাশ করে বৈদিক ধর্ম পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে ইহলোকে এখন আমি আবির্ভূত হয়েছি। এই উদ্দেশ্য সাধনের জন্য এই ব্রহ্মাণ্ডের অধীশ্বর ব্রহ্মার আমন্ত্রণে যদুবংশের পরিবারের একজন সদস্যরূপে আমি জন্মগ্রহণ করেছি। এই যদুবংশে বিশেষভাবে বসুদেবের পুত্ররূপে আমি জন্মগ্রহণ করেছি বলে বসুদেব তনয় বাসুদেব নামে আমি জনসমাজে প্রসিদ্ধ। তুমি হয়তো জানতে পারো যে আমি কংসকে বধ করেছি, পুনর্জন্মে যার নাম ছিল কালনেমি। তাছাড়া প্রলম্বাদী অন্যান্য বহু অসুরকেও আমি নিধন করেছি, কারণ সকলেই আমার প্রতি শত্রুভাবাপন্ন ছিল। তোমার সামনে যে অসুরটি উপস্থিত হয়েছিল সেও আমার বিরুদ্ধে শত্রুতা করেছিল, এবং তুমি তার প্রতি দৃষ্টিপাত করে অসুরটিকে ভস্মীভূত করেছ। হে রাজন, হে মুচুকুন্দ, তুমি আমার পরম ভক্ত। তোমাকে অহৈতুকী কৃপা প্রদর্শনের উদ্দেশ্যেই এইরূপ ভাবে আমি আবির্ভূত হয়েছি। আমি অতীব ভক্তবৎসল। আমি নিজ ভক্তদের প্রতি অত্যন্ত অনুকম্পা পরায়ণ। পূর্বজন্মে তুমি আমার ভক্তরূপে প্রচুর সেবা করে আমার অহৈতুকী কৃপা প্রার্থনা করেছিলে। তোমার অভিলাষ পূর্ণ করার জন্য তাই আমি আজ তোমার কাছে এসেছি। এখন প্রাণ ভরে আমার দর্শন লাভ করে তোমার হৃদয়কে তৃপ্ত করো। হে রাজন, এখন তোমার ঈপ্সিত যে কোনো বর প্রার্থনা করো, আমি তোমার ইচ্ছা পূরণ করতে প্রস্তুত। আমার শাশ্বত ধর্ম হচ্ছে আমার শরণাগত ভক্তের সকল মনোবাঞ্ছাই পূর্ণ করা। মহারাজ মুচুকুন্দকে ভগবান শ্রীকৃষ্ণ বর প্রার্থনা করতে বললে মুচুকুন্দ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। তৎক্ষণাৎ তিনি গর্গমুনির ভবিষ্যৎবাণী স্মরণ করেন। বহুকাল আগে গর্গমুনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে বৈবস্বত মনুর অষ্টবিংশ চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ ইহলোকে আবির্ভূত হবেন। এই ভবিষ্যৎবাণী স্মরণ করা মাত্র তিনি বুঝতে পারলেন যে পরমেশ্বর নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ রূপে তার সামনে এখন উপস্থিত। তাই ভগবানের চরণ কমলে পতিত হয়ে তৎক্ষণাৎ তিনি স্তব করতে শুরু করলেন। হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, এখন আমি উপলব্ধি করতে পারছি যে ইহলোকে জীবকুল আপনার বহিরঙ্গা মায়া শক্তি প্রভাবের দ্বারা অলিক ইন্দ্রিয় ভোগবাসনায় বিমোহিত। মায়িক কার্যে সম্পূর্ণভাবে নিয়োজিত হওয়ায় তারা আপনার পদারবিন্দ সেবায় বিমুখ হয় ও ভগবৎ শরণাগতি লব্ধ সুখে বঞ্চিত হয়ে তারা সংসার দাবানলে নিপতিত হয়। মূর্খের মতো তারা নানা দুঃখপ্রদ তথাকথিত সমাজ মৈত্রীর ও প্রীতি ভালোবাসায় অনুরক্ত হয়। মায়া মোহে আচ্ছন্ন হয়ে নারী পুরুষ প্রত্যেকেই এই ভব সংসারে আসক্ত হয়। বঞ্চক বঞ্চিতের এক বিরাট সমাজের সকলেই একে অপরকে বঞ্চনায় নিয়োজিত করে। মনুষ্য জন্ম লাভ করে তাদের এক পরম সৌভাগ্যের কথা এই মূঢ়রা জানে না। তাই তারা আপনার চরণারবিন্দ সেবার বিমুখ। আপনার জড়া প্রকৃতির প্রভাবে তারা শুধু জড় কর্মে চাকচিক্যে আসক্ত। অন্ধকার কূপে পতিত বাকশক্তিহীন নীরব পশুর মতো তারাও তথাকথিত সমাজ মৈত্রী ভালোবাসাময় অবিদ্যা অন্ধকারময় সংসার কূপে পতিত হয়। এখানে অন্ধকারময় কূপের উদাহরণ দেওয়া হয়েছে, যেমন বহুকাল ধরে ব্যবহৃত কোনো কূপ মাঠে তৃণাচ্ছাদিত অবস্থায় থাকে। কূপের অবস্থান সম্পর্কে না জানার ফলে
অজ্ঞ হতভাগ্য পশুরা ওই কূপে পতিত হয়। যথাসময়ে উদ্ধারপ্রাপ্ত না হলে তারা ওই স্থানে প্রাণত্যাগ করে। এইভাবে সামান্য কিছু তৃণ দ্বারা আকৃষ্ট হয়ে পশুগুলি অন্ধকারময় কূপে পতিত হয়ে মৃত্যুবরণ করে। সেই রকম মানব জীবনের গুরুত্ব সম্পর্কে অজ্ঞ মূঢ়রা কোনো রকম কার্যকর উদ্দেশ্য সাধন না করেই শুধু ইন্দ্রিয় সম্ভোগের দ্বারা দুর্লভ মানব জীবনের অপব্যয় করে মৃত্যুমুখে পতিত হয়। হে প্রিয় প্রভু, এই বিশ্ব চরাচরে জড়া প্রকৃতির নিয়মের আমি কোনো ব্যতিক্রম নই। যারা দুর্লভ মানব জীবন উদ্দেশ্যহীনভাবে নষ্ট করে, সেই মূঢ়দের মধ্যে আমিও একজন। আমার অবস্থা বিশেষভাবে শোচনীয়। রাজপদে অধিষ্ঠিত হওয়ায় সাধারণ ব্যক্তির চেয়ে আমি গর্বে আরও অধিকতরভাবে স্ফীত হয়েছিলাম। সাধারণ ব্যক্তি নিজের দেহের বা পরিবারের মালিক বলে নিজেকে চিন্তা করতে শুরু করে, কিন্তু আমি নিজেকে আরও বৃহৎ ক্ষেত্রের মালিক রূপে চিন্তা করতে শুরু করি। আমি সমগ্র বিশ্বের প্রভু হতে চাই। ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় গর্বিত আমার দেহাত্ম বুদ্ধি দৃঢ় থেকে দৃঢ়তর হয়। গৃহপত্নী, সন্তান, ধন ও জগতে একাধিপত্য প্রতিষ্ঠায় আমার আসক্তি তীব্র থেকে তীব্রতর হয়। বস্তুত এই আসক্তি ও বিষয় তৃষ্ণার অন্ত নেই। এভাবে আমি সর্বদা সংসার ভোগ তৃষ্ণায় আসক্ত হয়ে আছি। হে প্রভু, এই জন্য আমি কোনো রকম কার্যকর উদ্দেশ্য সাধন না করেই দুর্লভ মানব জীবনে অপব্যয় করেছি। জীবন সম্পর্কে এই ভ্রান্ত ধারণায় আরও গভীরভাবে আচ্ছন্ন হয়ে অস্থি ও মাংসের থলি সর্বস্ব এই জড় দেহকে নিজের স্বরূপ বলে বিবেচনা করতে শুরু করে এবং জড় অভিনিবেশবশত আমি এক কুকুরের মতো হয়ে পড়েছিলাম। আমি মনে করেছিলাম আমি হচ্ছি লোকপতি। এই রকম দেহাত্ম বুদ্ধি সম্পন্ন হয়ে অশ্বর, অস্থি, রথ ও সেনানী সমন্বিত বিশাল সামরিক বল নিয়ে আমি সারা জগতে পরিভ্রমণ করতে শুরু করি। সেনাপতিদের সাহায্যে সামরিক বলে গর্বিত হওয়ায় আমার হৃদয়ে সর্বক্ষণ অবস্থিত অন্তর্যামী রূপে পরম বন্ধু হে ভগবান, আপনাকে আমি লক্ষ্য করতে পারিনি। আপনাকে আমি অনাদর করেছি। সেটি হচ্ছে আমার তথাকথিত জড়জাগতিক উচ্চ মর্যাদার কুফল। আমার মতো সকল জীবই আত্ম উপলব্ধি লোভে উদাসীন হয়ে সর্বদাই উদ্বিগ্ন হয়ে নিজ কর্তব্য ও ভাবি পরিণতির কথায় চিন্তামগ্ন থাকে বলে আমি মনে করি। যেহেতু জড়জাগতিক তীব্র বিষয় বাসনায় আমরা আবদ্ধ, তাই আমরা সেই প্রমত্ত অবস্থায় থেকেই যাই। তবু বিষয় চিন্তায় এত আবিষ্টতা সত্ত্বেও স্বয়ং মৃত্যুরূপ কাল আপনি আপনার কৃত্য সম্বন্ধে সর্বদাই সচেতন এবং দৈব নির্দিষ্ট সময় অতিবাহিত হলেই আপনি অবিলম্বে আমাদের সকল মায়িক স্বপ্নবিলাসের অবসান ঘটান। ঠিক যেমন ক্ষুধার্ত কালসর্প তার শিকার মুশিককে নির্মমভাবে গ্রাস করে। জীবিতকালে যে রাজদেহ সর্বদা স্বর্ণ অলঙ্কারে ভূষিত থাকত, সুন্দর অশ্বচালিত রথে আরোহণ করত, কালের করাল গ্রাসে সেই দেহটি কৃমিকীটের ভক্ষ, পশুর বিষ্ঠা বা ভস্মে পরিণত হয়। জীবন্ত অবস্থায় এই সুন্দর দেহটিকে ভালোই লাগতে পারে, কিন্তু মৃত্যুর পর রাজদেহটি পশুর আহার করলে বিষ্ঠায় পরিণত হয়। দেহটি দাহ করা হলে ভস্মে পরিণত হয় বা ভূমিতে সমাধিস্থ করার ফলে বিভিন্ন কীট ও কৃমির সৃষ্টি হয়। হে প্রভু, মৃত্যুর পরই যে শুধু আমরা এই দুরন্ত কালে দ্বারা সম্পূর্ণ অভিভূত হই তা নয়, জীবিত কালেও নানাভাবে আমরা কালাধীন হই। যেমন আমি প্রবল পরাক্রান্ত রাজা হয়ে বিশ্বময় রাজ্য জয় করেও গৃহ প্রত্যাবর্তন করে নানা জড়জাগতিক অবস্থায় অধীন হয়ে পড়ি। তখন অধীনস্থ রাজারা আমাকে দিগ্বিজয়ী সম্মান জানাতে আসে, কিন্তু অন্তঃপুরে প্রবেশ করা মাত্রই আমি অন্তঃপুরচারিণী রানীদের ক্রীড়া মৃগে পরিণত হই, আর তখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য ওই রমণীকুলের পদতলে আমাকে আশ্রয় গ্রহণ করতে হয়। সংসার জীবন এমনই জটিল যে সংসার সুখ ভোগের পূর্বেই এত কঠোর পরিশ্রম করতে হয় যে অবশেষে বিষয় ভোগের কোনো সুযোগই হয় না। জড় সুখভোগ সহ যৌবন লাভ করার জন্য কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করতে হয় এবং তখন স্বর্গলোক প্রাপ্তি হয়। অত্যন্ত ধনী ও রাজপরিবারে জন্ম লাভের সুযোগ হলেও তখন তা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে সর্বদাই উদ্বিগ্ন থাকতে হয় এবং দান ও নানা রকম যজ্ঞানুষ্ঠান দ্বারা পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হতে হয়। রাজনৈতিক শাসন ব্যবস্থার জন্য শুধু রাজকীয় জীবনই উদ্বেগপূর্ণ নয়, এমনকি স্বর্গলোক লাভের ফলেও জীবন উদ্বেগজনক হয়ে ওঠে। এই জন্যই ভববন্ধন মোচন অত্যন্ত কঠিন।
কিন্তু কোনো উপায়ে আপনার অনুগ্রহ পাওয়া গেলে আপনার কৃপার প্রভাবেই শুধু একজন শুদ্ধ ভগবত ভক্তের পবিত্র সান্নিধ্য লাভের সুযোগ পাওয়া যায়। এই সময় থেকে জড়জাগতিক বদ্ধ জীবনের বন্ধন মুক্তির সূচনা হয়। হে ভগবান, একমাত্র শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবেই জড়জগৎ ও বৈকুণ্ঠের পরম নিয়ামক আপনার চরণকমলের সেবায় মানুষ আকৃষ্ট হয়। সকল শুদ্ধ ভক্তের পরম লক্ষ্য হচ্ছে আপনি, এবং শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ করে মানুষ তার সুপ্ত ভগবত প্রেম জাগ্রত করতে পারে। এই জন্য শুদ্ধ ভক্ত সমাবেশ শ্রীকৃষ্ণ ভাবনামৃতের বিকাশ সাধনই ভবসাগরের বন্ধন মোচনের একমাত্র উপায়। হে ভগবান, আমি আপনার মহান ভক্ত সঙ্গ লাভের প্রতি অনিচ্ছুক হলেও আপনি আমার প্রতি এতই কৃপাপরায়ণ যে শুদ্ধ ভক্ত গর্গমুনির সামান্য সঙ্গের ফলে আপনি আমাকে অসীম কৃপা দান করেছেন। একমাত্র আপনার অহেতুকী কৃপার ফলেই আমার সমস্ত রাজ ঐশ্বর্য, রাজ্য ও পরিবারের সকলকে আমি হারিয়েছি। আপনার অহেতুকী কৃপা ছাড়া এইসব বিষয় বন্ধন থেকে মুক্ত হতে আমি পারতাম বলে মনে করি না। রাজকীয় জীবন বিস্তৃত হবার উদ্দেশ্যে রাজন্যবর্গ তপশ্চর্যাময় জীবন গ্রহণ করে, কিন্তু আপনার বিশেষ ও অহৈতুকী কৃপার প্রভাবে ইতিমধ্যেই আমি রাজ্যধন হারিয়েছি। কঠোর বৈরাগ্য শিকারের মাধ্যমে অন্যান্য রাজারা রাজ্য পরিবার আসক্তি থেকে মুক্ত হওয়ার প্রবল চেষ্টা করেন, কিন্তু আপনার কৃপায় আমার ভিক্ষু হওয়া বা বৈরাগ্য অনুশীলনের কোনোই প্রয়োজন নেই। হে ভগবান, নিষ্কলুষ শুদ্ধ ভক্তদের অন্তিম অভিলাষ আপনার পদারবিন্দে প্রীতিপূর্ণ দিব্য সেবায় রত থাকার মতো আমি যেন সর্বদাই আপনার সেবায় নিযুক্ত থাকতে পারি, এই আমার একমাত্র অভিলাষ। আপনি লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং। আপনি মুক্তিসহ আমার সকল মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, কিন্তু এমন মূর্খ কে আছে যে ভগবানকে তুষ্ট করবার পর তার কাছে সংসার বন্ধনকারক বর কামনা করে? কোনো স্থিরমতী ব্যক্তি আপনার কাছে এরকম বর প্রার্থনা করবে বলে আমি মনে করি না। যেহেতু আপনি লীলা পুরুষোত্তম ভগবান, সকলের হৃদয়ে অবস্থিত অন্তর্যামী পরমাত্মা ও অব্যক্ত ব্রহ্মজ্যোতি, তাই আমি আপনার শরণাগত হচ্ছি। এই জড় জগৎ ও আপনি, কেননা এই জগৎ আপনার বহিরঙ্গা শক্তিরই প্রকাশ মাত্র, তাই যে কোনো দৃষ্টিকোণ থেকেই বিচার করা হোক না কেন, আপনি সকলে পরম আশ্রয়। জড়জাগতিক স্তরে অবস্থিত হোক বা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হোক, প্রত্যেকেরই আপনার চরণারবিন্দে শরণাগত হওয়া চাই। হে ভগবান, এই জন্য আমি আপনার শরণাপন্ন হচ্ছি। বহু জন্ম ধরে আমি এই সংসার চক্রে ত্রিতাপ যন্ত্রণা ভোগ করে চলেছি। এখন আমি সংসার জগতে অবসন্ন ও ক্লান্ত হয়ে পড়েছি। এতকাল আমি শুধু ইন্দ্রিয় তাড়নায় জীবনযাপন করেছি, কিন্তু ভোগ তৃষ্ণায় তৃপ্তি লাভ কখনো হয়নি। তাই আমি অভয়, অশোক ও অমৃতস্বরূপ আপনার চরণ কমলে শরণাপন্ন হচ্ছি। হে ভগবান, আপনি সকলের অন্তর্যামী ও সর্বজ্ঞ। আমি এখন অন্নাভিলাষে শূন্য, আমি সংসার ভোগে ইচ্ছুক নই। ব্রহ্মজ্যোতিতে লীন হতেও আমি চাই না। অন্তর্যামী পরমাত্মারও ধ্যান করতে আমি অভিলাষী নই, কারণ আমি জানি যে শুধু আপনাতে শরণাগতির মাধ্যমে আমি পরম শান্তি লাভ করব এবং উদ্বেগ মুক্ত হব। রাজা মুচুকুন্দের এই স্তব স্তুতি শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি তোমার স্তবে খুবই সন্তুষ্ট হয়েছি। এই লোকের সকল রাজ্যে তুমি রাজা ছিলে। তোমার মন সমস্ত জড় কলুষতা থেকে মুক্ত হওয়ায় আমি বিস্মৃত হয়েছি। এখন তুমি ভগবত ভজনে যোগ্য। যে কোনো বর প্রার্থনা করার সুযোগ দিলেও তুমি আমার কাছে কোনো জড়জাগতিক ভোগ সুখ কামনা করনি দেখে আমি সবচেয়ে খুশি হয়েছি। আমি হৃদয়ঙ্গম করতে পারি যে জড় কলুষতা মুক্ত তোমার মন এখন অবিচল, এবং তুমি আমাতে আবিষ্ট চিত্ত। শত, রজ ও তম নামে জড়া প্রকৃতির তিনটি গুণ রয়েছে। রজ ও তমময় মিশ্র গুণে অবস্থিত জীব জড় সুখভোগের অন্বেষণে নানা রকম কুরুচিপূর্ণ কামনা বাসনা দ্বারা তাড়িত হয়। শতগুণে অবস্থিত জীব নানা তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের মাধ্যমে নিজেকে পবিত্র করতে প্রয়াসী হয়। মানুষ যথার্থ ব্রাহ্মণের স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবৎ সত্তায় লীন হতে চায়, কিন্তু যিনি শুধু ভগবানের চরণ কমল সেবায় ইচ্ছুক তিনি গুণাতীত অবস্থা প্রাপ্ত হন। তাই শুদ্ধ কৃষ্ণ ভক্ত সর্বদাই গুণাতীত। হে প্রিয় মুচুকুন্দ, ভগবৎ সেবায় কত উন্নতি সাধন করেছ তা পরীক্ষার উদ্দেশ্যেই আমি তোমাকে এই যে কোনো বর দিতে চেয়েছিলাম। এখন আমি হৃদয়ঙ্গম করতে পারছি যে তুমি শুদ্ধ ভক্তি স্তরে অধিষ্ঠিত, কারণ তোমার মন এখন আর জড়জাগতিক কাম ও লোভে বিচলিত হয় না। ইন্দ্রিয় সংযম ও প্রাণায়াম অনুশীলন করে পারমার্থিক উন্নতি
কামী যোগী আমার ধ্যান করেও সর্বতোভাবে জড় কামনামুক্ত হতে পারে না। প্রলোভন উপস্থিত হওয়া মাত্র বহু ক্ষেত্রেই এইসব যোগীদের পতন হতে দেখা যায়। বিশ্বামিত্র মুনির জ্বলন্ত দৃষ্টান্তই এই বর্ণনা যথার্থতা প্রতিপাদন করে। বিশ্বামিত্র মুনি ছিলেন এক মহান যোগী। তিনি প্রাণায়াম অনুশীলন করতেন, কিন্তু তবু স্বর্গলোকের অপ্সরা মেনকাকে দর্শন করে তিনি ইন্দ্রিয় সংযমে অসমর্থ হন এবং মেনকার গর্ভে শকুন্তলাকে কন্যারূপে লাভ করেন। কিন্তু শুদ্ধ ভগবদ্ভক্ত হরিদাস ঠাকুর বারবণিতা দ্বারা সর্বতোভাবে প্রলুব্ধ হলেও বিচলিত বা পতিত হননি। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হে রাজন, তুমি আমাকে প্রতিনিয়ত চিন্তা করবে বলে সেই জন্য আমি তোমাকে বিশেষ বর দান করছি। গুণাতীত হয়ে তুমি মুক্তভাবে সারা বিশ্বে পরিভ্রমণ করতে সক্ষম হবে। ভগবানের এই কথা থেকে প্রতিপন্ন হয় যে সদ্গুরুর আনুগত্যে প্রীতিপূর্ণ দিব্য ভগবৎ সেবারত যথার্থ কৃষ্ণ ভাবনাময় ব্যক্তিকে জড়গুণের কলুষতা কখনো স্পর্শ করতে পারে না। ভগবান বললেন, হে প্রিয় মুচুকুন্দ, যেহেতু তুমি ক্ষত্রিয়, তাই তুমি শিকার ও রাজনৈতিক কার্যে পশু ও অন্যান্য জীব হত্যা করে অপরাধ করেছ। শুদ্ধ ও পবিত্র হওয়ার উদ্দেশ্যে ভক্তিযোগ অনুশীলন করো এবং সর্বদা আমাতে আবিষ্টচিত্ত হও। শীঘ্রই তুমি এইসব হীন অপরাধের ফল থেকে মুক্ত হবে। ভগবানের এই প্রতিশ্রুতি থেকে অনুমিত হয় যে শিকার কার্যে ক্ষত্রিয় কর্তৃক পশুবধ শাস্ত্র অনুমোদিত হলেও ক্ষত্রিয়রা অন্যান্য পাপের ফল থেকে মুক্ত নয়। তাই জীবন সায়ান্নে ক্ষত্রিয়, বৈশ্য বা ব্রাহ্মণ যে কেউই সন্ন্যাস আশ্রম গ্রহণ করে অতীতের সকল পাপকর্মের ফল মুক্ত হতে পারে। তারপর ভগবান রাজা মুচুকুন্দকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, পরবর্তী জীবনে তুমি একজন পরম বৈষ্ণব ও সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করবে এবং আমার দিব্য সেবাই হবে তোমার নিত্যকৃত্য। বৈষ্ণবই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, কারণ যথার্থ ব্রাহ্মণ গুণসম্পন্ন না হলে কেউই বৈষ্ণবের স্তরে অধিষ্ঠিত হতে পারে না। বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত ব্যক্তি সকল জীবের কল্যাণে সম্পূর্ণভাবে নিয়োজিত হন। কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণই জীবকুলের পরম কল্যাণপ্রদ কর্ম। এখানে উল্লেখ করা হয়েছে যে ভগবানের বিশেষ অনুকম্পা প্রাপ্ত ব্যক্তিরা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে বৈষ্ণব দর্শন প্রচারে নিযুক্ত হতে পারেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের মুচুকুন্দ উদ্ধার নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।